হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। অস্ট্রেলিয়া সরকার কিন্তু প্রতিনিয়ত সুযোগ দিয়ে যাচ্ছে, তাদের প্রচুর কর্মী দরকার। তো আপনি যদি অভিজ্ঞতা না থাকে, শারীরিকভাবে ফিট হন, একটু ইংরেজি বলতে পারেন, তাও আপনি আবেদন করতে পারবেন। তো আজকে সেই চমৎকার জবটা নিয়ে আলোচনা করব, সেটি হলো প্যাকার জব আমরা বলি। মানে বিভিন্ন ইয়াতে থাকে, কুরিয়ারে যে প্রোডাক্ট আসে সেগুলো লোড করা, আনলোড করা, এই ধরনের কাজ। এছাড়া আপনি ওয়্যার হাউসও করতে পারেন। তো প্যাকার জবের কিন্তু অস্ট্রেলিয়াতে বিশাল চাহিদা রয়েছে। আর অস্ট্রেলিয়া একটি বিরাট বড় দেশ, এখানে অনেক শহর রয়েছে। তো এই শহরগুলোতে এই জবের বিশাল চাহিদা, আর স্যালারি কিন্তু খুবই হাই। আর এই জবটি আপনি ফুল টাইম, পার্মানেন্ট, শিফট ভিত্তিক, শিডিউল ভিত্তিক করতে পারেন। এছাড়া ওভার টাইমের সুযোগ আছে। তো আপনি যদি এই ধরনের কাজের আগ্রহী হয়ে থাকেন, তো আপনার জন্য ভিডিওটি। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজে আবেদন করেই আপনি অস্ট্রেলিয়া প্যাকার ভিসা যেতে পারেন। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে যদি ইন্টারেস্ট হন এবং এই ধরনের কাজে, তখন আপনি কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে, সাপোর্ট করতে হবে। এছাড়া আপনি কাস্টমারের বাসাতে প্যাক করা, প্যাকটি নিয়ে যাওয়া, আনপ্যাকিং করা, হোম পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কাজটিও আপনাকে করতে হতে পারে। এবং আপনাকে লোকেশন চেঞ্জ হতে পারে, আজকে এই জায়গায় এই শহরে, কালকে ওই শহরে, কালকে এই বাড়িতে এই ধরনের, প্রতিনিয়ত জার্নির মধ্যে থাকা। তো আপনার দেখা গেলো একদিন এক শহরে, আরেকদিন আরেক শহরে কাজ করতেছেন। এই ধরনের পরিবেশ যদি আপনার করতে পারেন, তাহলে অ্যাবজর্ব করতে পারেন, তাহলে আপনি এখানে প্যাকার জবে আবেদন করতে পারেন। তো আপনাকে অবশ্যই কিছু রুলস রয়েছে কোম্পানির, যেমন কেয়ারফুল প্যাকিং এবং আনপ্যাকিং অফ কাস্টমার প্যাক। আপনাকে খুব সুন্দর করে প্যাক করতে হবে সতর্কতার সাথে, এবং কাস্টমার কোনো প্রোডাক্ট আপনি কিন্তু ইচ্ছা করলে খুলতে পারবেন না। এবং লোডিং অ্যান্ড আনলোডিং অফ ভেহিকেলস, অনেক সময় গাড়ি থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো নামাতে হতে পারে, আবার তুলতে হতে পারে, এই কাজটি আপনাকে করতে হবে। এছাড়া আপনি বিভিন্ন পেপার ওয়ার্ক করতে হবে, অনেক সময় স্ক্যান করতে হয়, সেই স্ক্যানের কাজটি আপনাকে ট্যাবলেট বা মোবাইল দিয়ে করতে হতে পারে। তো আপনি সেই ধরনের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো থাকতে হবে। আপনার কাস্টমারের সাথে রেগুলার যোগাযোগ করতে হবে, এবং আমার ডেলিভারি কোথায় সুন্দর করে জেনে আপনাকে ডেলিভারি করতে হবে। এছাড়া আপনাকে যে গাড়ি ক্লিন, মেনটেন, এগুলো পরিষ্কার করতে হতে পারে, ওয়্যার হাউস পরিষ্কার করতে হতে পারে, হাউস ওয়ার্ক যাকে বলে আমরা বলি, হাউসকিপিং জব, ক্লিনিং জব। তো এই কাজগুলো আপনাকে করতে হতে পারে। তো আপনাকে অবশ্যই, আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, হেল্পফুল, আরেকজনকে সাহায্য করেন, সততা আছে আপনার, এবং আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে সবসময়। এছাড়া আপনি নতুন নতুন জিনিস শিখতে চান, আপনার মধ্যে প্রফেশন, আপনি এই যে প্রফেশনে কাজ করতেছেন, আপনাকে মনেই হবে না আপনি একজন নতুন কাজ করতেছেন। এই জন্য আপনার আরও আগ্রহী বেশি থাকবে। আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, এবং আপনাদের টিমের মেম্বার থাকবে, তাদের সাথে টিম টিম ওয়াইজ কাজ করতে হবে। এছাড়া আপনাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স একটা ব্যাপার আছে, দেখতে, শুনতে, এবার হেল্পি ম্যানার, আপনার হেল্পফুল, আপনি ফিজিক্যালি খুব ফিট, এখন লিফটিং করতে পারেন, ওঠা নামা করা, ওঠা বসা, এই ধরনের কাজে অভিজ্ঞতা আপনার আছে। ফিজিক্যাল বা আপনি শারীরিক ফিট। তাছাড়া আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আপনি করতে পারেন, এখানে আপনি অগ্রাধিকার পাবেন। ম্যান্ডেটরি না, কিন্তু আপনি অগ্রাধিকার পেতে পারেন। তো আপনি এখানে কি কি পাবেন? আপনাকে এখানে ওভার টাইম আপনি করতে পারেন। এছাড়া আপনাকে পার্ক বক্স, বিভিন্ন সুবিধা পাবেন পার্কের মধ্যে, এই ধরনের সুবিধা রয়েছে। এখানে স্যালারি কত? তো আমরা স্যালারি কিন্তু খুবই হাই এই জবগুলোতে, প্রায় $31 অস্ট্রেলিয়ান টাকায়। তো বাংলাদেশি টাকা বা 70 টাকার উপরে। তো বাংলাদেশি টাকা হিসাব করলে প্রতি ঘন্টায় আপনি 2200 টাকা পাবেন। তো এখানে আপনি যদি সাপ্তাহিক হিসাব করেন, তো আপনার স্যালারি হবে কত টাকা আছে, $240 তো বাংলাদেশি টাকা 15,000 টাকার কাছাকাছি। তো পার ডে, $15,000 কাছাকাছি আপনার পেতে পারেন। এইরকম কোম্পানি জব রয়েছে। আর মাসিক আপনি পেতে পারেন $5,000 উপর অস্ট্রেলিয়ান ডলার। তো বাংলাদেশি টাকা এখানে প্রায় 3,60,000 টাকা কাছাকাছি। তো হিউজ একটা টাকা। এটা কিন্তু আপনার শুধু বেসিক স্যালারি, অ্যাভারেজ। তো আপনাকে যদি বড় বড় কোম্পানি হয়, তার আরও বেশি হতে, 4 লাখ 5 লাখ হতে পারে। আবার ছোট কোম্পানি হলে 3 লাখ হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে জবটি কিন্তু হিউজ একটা স্যালারি রয়েছে। আর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, বড় বড় কোম্পানি ইজিলি জব পেয়ে যাবেন, 4-5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো চমৎকার সুযোগ আসলে। এখানে কিছু বড় বড় কোম্পানি রয়েছে, আপনারা এগুলো কন্ট্যাক্ট করতে পারেন। যেমন ফুজি ফিল্ম, তারা এগুলা এই কাজ করতে, অ্যাপেল, তারপর ওয়েস্ট্র্যাক,
হানিওয়েল, এগুলো অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানি, আর ম্যাকপ্যাক, এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। তো আপনার এখানে আবেদন করতে কি লাগবে? আবেদন করতে লাগবে একটি অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি, কভার লেটার আপনি রেডি করবেন। আর আপনি যে পেকিং জব জানেন ওই বিষয়ের জন্য অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপরে আপনি এডুকেশন দিয়ে দিবেন, আপনার অভিজ্ঞতা থাকলে ভালো। তো আমি মনে করি আপনি ফ্রেশার হলেও আপনি যখন লেখাপড়া করছেন, বিভিন্ন জায়গায় প্যাক করছেন, দিয়ে দিবেন অভিজ্ঞতা। তো এই ধরনের যদি সিভি থাকে রেডি করে, অস্ট্রেলিয়ান ফরম্যাট অবশ্যই হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। আর অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভিতে কিন্তু কখনো ছবি হয় না, অনেকেই ভুলটি করেন। তো ছবি যদি আপনি দিয়ে দেন সিভিতে, তাহলে কিন্তু আপনার সিভি প্রথমেই বাদ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন সিভি কীভাবে রেডি করবেন। তো সিভি রেডি করতে আপনার পার্সোনাল ডিটেলস দিবেন, তারপর কাজের এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, তারপর এডুকেশন থাকলে দিবেন, ভলান্টিয়ার কাজে অভিজ্ঞতা থাকলে দিতে পারেন। এইগুলো তো বেসিক জিনিস। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যারা অভিজ্ঞ তাদের জন্য ভালো সুযোগ, আর যারা অনভিজ্ঞ, কোনো দক্ষতা নেই, শারীরিকভাবে ফিট আছেন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই। টেক কেয়ার, গুড বাই, ভালো থাকবেন সবাই, টাটা।